তো বন্ধুরা আবারও এক নতুন যুদ্ধ শুরু হতে চলেছে, কেননা হালেই এমন কিছু ভিডিও ফুটেজ সামনে এসেছে যেখানে কিন্তু সরাসরি চীনের নৌবাহিনীর একটা জাহাজের ওপরে অ্যাটাক করা হয়েছে, যাকে নিয়ে চীন তো ভয়ানক চোটে রয়েছে এবং ওদের দাবি ওরা এর বদলা নেবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতের ব্রহ্মোস মিসাইল চীনের সীমান্তে মোতায়েন হওয়ার পর থেকে এখানে কিন্তু লড়াই বেড়েই চলেছে, আর এটাকে নিয়ে এক নতুন কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা চীনের জাহাজের ওপর হওয়া এই সো কল্ড অ্যাটাককে নিয়ে বিস্তারে জানব এবং আপনাদের ভিডিও ফুটেজও দেখাবো যেখানে চীন দাবি করছে যে ওদের জাহাজে অ্যাটাক হয়েছে, আর তার সাথেই এই কনফ্লিক্টে ভারত কাকে সাপোর্ট দেবে এবং ভারতের কী ভূমিকা রয়েছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমেরিকার মিডিয়া ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী সাউথ চায়না সিতে চীনের কোস্টগার্ডের এক জাহাজের সাথে ফিলিপিন্সের নৌবাহিনীর এক জাহাজের ভয়ানক ধাক্কা লাগে, আর এটার ওপর বেস করেই নাকি দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে। চীনের কোস্টগার্ডের যে স্পোক পারসন গ্যান ইউ তার তরফ থেকে এক প্রেস কনফারেন্স করে, যেখানে উনি দাবি করছে যে ফিলিপিন্সের নেভি ইচ্ছাকৃতভাবে চীনের জাহাজকে একা পেয়ে তার উপরে হামলা চালায়। আর শুধু তাই নয়, এটাকে প্রমাণ করার জন্য চাইনিজ সরকার তাদের একটা ভিডিও ফুটেজও রিলিজ করেছে, আর এটা হলো সেই ভিডিও ফুটেজ। এখানে সামনের এই যে জাহাজটা দেখতে পাচ্ছেন এটা হলো ফিলিপিন্সের জাহাজ এবং ওদিকে শিপটা চাইনিজ। চীনের দাবি এখানে একটা দ্বীপ রয়েছে যার নাম সাবিনা সোহল, যাকে নিয়ে অলরেডি 3 দেশের মধ্যে বিবাদও চলছে, চীন, ফিলিপিন্স আর ভিয়েতনাম। তো এই দ্বীপে অ্যাকচুয়ালি ফিলিপিন্সের কোস্টগার্ড বা নৌবাহিনীর জাহাজ নাকি জোরপূর্বক ঢোকার চেষ্টা করছিল, আর এর কাউন্টারেই চীনের কোস্টগার্ড ওদেরকে ওয়ার্নিং দেয় এবং এটাকে উপেক্ষা করে যখন ফিলিপিন্সের জাহাজ পুনরায় এই দ্বীপের দিকে এগোতে যায় তখন এদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে চীনের নৌবাহিনী। পাল্টা ফিলিপিন্সের জাহাজ সরাসরি চাইনিজ জাহাজের ওপর অ্যাটাক করে এটাকে ধাক্কা মারে। যদিও এখানে এটা ক্লিয়ার নয় যে এই ধাক্কার ফলে চীনের জাহাজ এখানে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অবশ্য চীন সেটা দেখাবেও না। তবে এটা কিন্তু চীনের দাবি। অন্যদিকে ফিলিপিন্সের দাবি আবার উল্টো। ফিলিপিন্স দাবি করছে চীন এখানে অ্যাগ্রেশন করেছে এবং ওরাই এই দ্বীপে ঢোকার চেষ্টা করছিল, যাকে ফিলিপিন্সের নেভি বাধা দিয়েছে। মুশকিল হলো যে দ্বীপকে নিয়ে এই পুরো কনফ্লিক্ট তৈরি হয়েছে তার ঠিক পাশেই আরও একটা দ্বীপ রয়েছে যার নাম হলো সেকেন্ড থমাস সোয়েল দ্বীপ, আর এটাকে নিয়েও কিন্তু 4 দেশের লড়াই, চীন, ফিলিপিন্স, ভিয়েতনাম আর তাইওয়ান। এই সেকেন্ড দ্বীপে অলরেডি ফিলিপিন্স 1999 সাল থেকে ক্যাপচার করে রেখেছে এবং চীনের দাবি ফিলিপিন্সকে এখান থেকে সরতেই হয়। এর জন্য গত বছরও আপনারা দেখেছেন যে চীনের নৌবাহিনীর জাহাজ ফিলিপিন্সের যে সমস্ত সাপ্লাই শিপ ছিল তার উপরে বহুবার অ্যাটাক করেছে। হালেই তো এই ভিডিওটা ব্যাপক ভাইরাল হয়েছিল যেখানে চীনের জাহাজ ওয়াটার ক্যানন দ্বারা অ্যাটাক করেছিল। তারপর কয়েক মাস আগেই চীনের যে প্রায় 8 থেকে 10টা জাহাজ এবং ওদের সৈনিকরা কুরুল নিয়ে ফিলিপিন্সের সাপ্লাই জাহাজে অ্যাটাক করেছিল, যেখানে ওদের কাছে কোনো হাতিয়ারও ছিল না। আর এটা চীনের পুরনো স্ট্র্যাটেজি। ফলে স্বাভাবিকভাবে এখানে এটা মানা অসম্ভব যে ফিলিপিন্স চীনের ওপর অ্যাটাক করেছে এবং চীনের এখানে কোনো দোষ নেই। হতে পারে যে চীনের তরফ থেকেই প্রভোকেশন করা হয়েছে। তবে হ্যাঁ, এখানে ভারতের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে চীনের বিরুদ্ধে ভারত যে ব্রহ্মোস মিসাইলের ডেলিভারি দিয়েছে তাকে ফিলিপিন্স চীনের বিরুদ্ধে আলাদা আলাদা দ্বীপে মোতায়েন করেছে, আর যেখানে ফিলিপিন্স এর মোতায়েন করেছে তার আশেপাশে চীনের জাহাজ ঢুকছে না, কিন্তু তার বদলা নিতে ওরা অন্যান্য ছোট ছোট দ্বীপে ফিলিপিন্সের বিরুদ্ধে অ্যাগ্রেশন চালাচ্ছে। ফলে এখানে কিন্তু দুটো সম্ভাবনা রয়েছে। এক হলো এই ব্রহ্মোসের বদলা নিতেই চীন নিজে অ্যাটাক করেছে, আর 2, যেহেতু কিছুদিন আগেই কুরুল নিয়ে চীনের সৈনিকরা ফিলিপিন্সের জাহাজে অ্যাটাক করেছিল, তো হতে পারে এটা তার বদলা ছিল। আর ব্রহ্মোস মিসাইল আসার পর থেকেই ফিলিপিন্স কিন্তু তুলনামূলকভাবে একটু কনফিডেন্স শো করছে, যেটা ওদের অ্যাকশানে বোঝা যাচ্ছে। ফলে বন্ধুরা, এখানে ওভারঅল এই লড়াই থেকে বেসিক্যালি ফায়দা ভারতেরই হবে। ফিলিপিন্সের সেনা অতিরিক্ত ব্রহ্মোসের ফলো আপ অর্ডার দিতে চাইছে এবং যত চীন অ্যাটাক করবে বা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়বে, ভারতীয় ব্রহ্মোস আর বাকি হাতিয়ারের যে ডিমান্ড সেটা কিন্তু ফিলিপিন্সে বাড়তেই থাকবে। এবারে প্রশ্ন আসছে যে ভারত কাকে সাপোর্ট দেবে। তো বন্ধুরা, ভারত অফিশিয়ালি এখানে শান্তির কথাই বলবে। তবে হ্যাঁ, যদি পুরনো রিপোর্ট দেখি তাহলে গত বছরের যখন এই ধরনের আরও সমস্যা হয়েছিল ভারত ফিলিপিন্সকে ডিরেক্টলি সাপোর্ট দিয়েছিল চীনের বিরুদ্ধে। আর যেহেতু ওরা ভারতের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার রপ্তানির মার্কেট, উপরন্তু চীনের বিরুদ্ধে একটা কাউন্টার হিসেবে কাজ করবে, সেক্ষেত্রে আমার ধারণা ভারত সরকার ফিলিপিন্সকে পুরো ডিপ্লোম্যাটিক সাপোর্ট দেবে। অর্থাৎ পুরো খেলা এখানে ঘুরে গেছে। এত বছর চীন পাকিস্তানকে সাপোর্ট দিত এবং পাকিস্তান ভারতের বিরুদ্ধে লড়ত। এখন ভারত সেমভাবে চীনের দোরগোড়ায়
ওদের শত্রুদের সাপোর্ট দিচ্ছে এবং চীন নিজেই নিজের সীমান্তে লড়তে ব্যস্ত। ফিলিপিন্সে চীন ডিরেক্ট অ্যাটাক করতে পারবে না, কারণ আমেরিকার সাথে ওদের সিকিউরিটি ডিল আছে। ফিলিপিন্সে হামলা করা মানে হলো আমেরিকাতে হামলা, তাই ফিলিপিন্সের চিন্তা নেই। ফলে ওভারঅল এটা ভারতের জন্য একটা পজিটিভ নিউজ ছিল। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।